আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার থেকে বিগত 40 বছরে চাকরির পরীক্ষায় আসা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা বা মুজিবনগর সরকার কবে গঠিত হয়? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। অ্যান্সার গ। কিন্তু মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। গঠন করা হয় 10 এপ্রিল এবং শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয় কবে? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয় 10 এপ্রিল 1971। অ্যান্সার খ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। অ্যান্সার ক। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971। দেখেন, প্রশ্নটি বারবার আসতেছে, এর অর্থ প্রশ্নটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালিদের কাছে 10 এপ্রিল তাৎপর্যপূর্ণ কেন? 10 এপ্রিল তাৎপর্যপূর্ণ কেননা 10 এপ্রিলে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। অ্যান্সার ঘ। 1971 সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র কে পাঠ করেন? ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। অ্যান্সার ক। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। অ্যান্সার ক, 8 নং থিয়েটার রোড, কলকাতা। বাংলাদেশের মুজিবনগর অথবা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে? বাংলাদেশের মুজিবনগর সরকার অথবা অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। অ্যান্সার গ। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? মুজিবনগর দিবস পালন করা হয় 17 এপ্রিল। যেহেতু 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করেছিল, সেই শপথ গ্রহণের দিনটিকেই মুজিবনগর সরকার দিবস হিসেবে পালন করা হয়। অ্যান্সার খ। 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। অ্যান্সার গ। প্রশ্নগুলোর সাইড নোট দেখলেই বোঝা যায় প্রতিটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে, তাই ধৈর্য সহকারে দেখুন। 11 নম্বর, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। অ্যান্সার ক। কিন্তু যদি বলা হতো স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়, তাহলে অ্যান্সার হতো 17 এপ্রিল। এখানে যেহেতু বলা হয়েছে
স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? তাই অ্যান্সার হবে 10 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পঠিত হয় 17 এপ্রিল 1971 সালে। অ্যান্সার ঘ। 17 এপ্রিল 1971 সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। অ্যান্সার গ। কিন্তু শপথ গ্রহণ পত্রটি পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে। মুজিবনগর কুষ্টিয়া জেলায় অবস্থিত। মুজিবনগরের পূর্ব নাম ভবের পাড়া, বৈদ্যনাথতলা। প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন? প্রবাসী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল মান্নান। বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়? বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় মুজিবনগরে। অ্যান্সার ক। বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়? বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় মুজিবনগরে। অ্যান্সার খ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। অ্যান্সার গ। মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুরে অবস্থিত। অ্যান্সার খ। বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি? বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া গ্রাম, বৈদ্যনাথতলা। অ্যান্সার হবে খ, ভবের পাড়া। মুজিবনগর এর পূর্ব নাম কি ছিল? মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। অ্যান্সার ঘ। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? বাংলাদেশে 1971 সালে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়। অ্যান্সার ক। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অ্যান্সার ঘ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অ্যান্সার ক। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। অ্যান্সার ঘ। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। কেননা তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। সাধারণত প্রধানমন্ত্রীর হাতেই প্রতিরক্ষা ব্যবস্থা বিদ্যমান। অ্যান্সার ঘ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। অ্যান্সার ক। বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। অ্যান্সার খ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান।
কামরুজ্জামানের জন্মস্থান নাটোর জেলায়। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন? মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ছিলেন 6 জন। অ্যান্সার গ। বিচারপতি আবু সাইদ চৌধুরী 1971 সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন? আবু সাইদ চৌধুরী ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি। অ্যান্সার ঘ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। অ্যান্সার ঘ। 1971 সালে প্রথম কোন কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? 1971 সালে প্রথম কূটনৈতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন তিনি হলেন কে.এম. শাহাবুদ্দিন। অ্যান্সার ক। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল? কলকাতায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল এবং উত্তোলন করেছিলেন কে.এম. শাহাবুদ্দিন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর হয় 1971 সালের 26শে মার্চ থেকে। অ্যান্সার খ। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? বাংলাদেশ বাহিনী গঠন করা হয়েছিল এপ্রিল 11, 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কি? স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম ছিল এইচ.টি. ইমাম। অ্যান্সার খ। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। অ্যান্সার ক। মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অ্যান্সার ক। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কে? শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। অ্যান্সার ক। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল 15টি। অ্যান্সার গ। মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অ্যান্সার ক। স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম কে প্রচার করেন? স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম প্রচার করেন এম.এ. হান্নান। আজ এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে মুজিবনগর সরকার থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ কমন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।